হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজকে রান্না হবে চিকেন আর আলু। হ্যাঁ, চিকেন দিয়ে আলু। তো আমি এই যে কেটে নিয়েছি রসুন, আদা, তারপরে হচ্ছে পেঁয়াজ। আদা রসুনটা পেস্ট করতে পারিনি, তাই ছোট ছোট করে কুচি কুচি করে, মানে ওই যে কুমড়ো ঘষে তার সাথে ঘষে নিয়েছি আদা রসুন। তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ইয়ে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো ফার্স্টে এই একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেবো আলুটা। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এরকম করে তারপরে এই যে আলুটা ভালো করে নেড়ে চেড়ে হ্যাঁ, তারপরে আলুগুলো একটি পাত্রে তুলে নেব। এই যে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর লাগছে আলুর। তো এই যে তুলে নিচ্ছিলাম, আর একটা আছে তুলতে পারছি না, তো তুলে নেব। এই যে তুলে নিলাম। তারপর কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে নাড়তেই থাকছি। তো এবার তোমার হচ্ছে টমেটোগুলো আছে, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে লবণ, তারপর হচ্ছে ঝাল, হলুদ, জিরে কোটা, আদা পেস্ট, তারপরে হচ্ছে রসুন পেস্ট, তো এইগুলো দিয়ে দেব। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে একটা তেল তেল ছাড়ছে মশলার থেকে, দেখতে পাচ্ছ? তো এইভাবে তেলটা ছাড়তে থাকবে। আর চিকেনগুলো দিয়ে দেবো। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার তেল ছাড়ছে, দিয়ে দেবো এবার চিকেনগুলো। এই যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে গ্যাস না করে। পোলট্রির চিকেন তো এরকমই, ভালো করে না কষলে গ্যাস দেবে। এই যে কষাচ্ছি ভালো করে নেড়ে চেড়ে।